আজ হচ্ছে রবিবার। রবিবারে সকালবেলায় ঘুম থেকে উঠে, সকাল বলতে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি। উঠে এখন আমরা বেরোচ্ছি। সকালে স্নান পুজো করে নিয়েছি, ঘুম থেকেই উঠেছি প্রায় 9টার সময়। অনেক দেরি করে যেহেতু এসেছি ঠাকুর দেখে, সেই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। ভোরের দিকে এসেছি, এসে সেই যে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেই দেখি 9:15 বাজে। উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। ঘরদোর সমস্ত কিছু পরিষ্কারই ছিল, সকালে শুধু ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে একটু ওই বাড়িতে গেছিলাম, মার সাথে দেখা করলাম। মাকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, মাকেও 2-1টা ঠাকুর দেখিয়ে নিয়ে আসলাম। মা যেহেতু রাতে যাবে না আজকে, সেই জন্য আমরা স্কুটি করে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এসেছি। বাবু আর সোনা ছিল ওই বাড়িতে, তো সেই জন্য মা, আমি আর সুকান্ত গেছিলাম ঠাকুর দেখতে। মানে মাকে ওই ঘুরিয়ে মোটামুটি দেখিয়ে নিয়ে এসেছি, আর একটু মাংস নিয়ে এসেছি। মাংসটা এখন রান্না করছি। সকালে কিন্তু একটু ভাতও করেছিলাম, ভাত ডাল আলু সিদ্ধ খেয়ে তারপরে বেরিয়েছিলাম। এসে শুধু মাংসটা রান্না করছি। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে তো রবিবার, আর এখন বাজে রবিবার পার হয়ে সোমবারে পড়ে গেছে, রাত 1টা বেজে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব দেখে। আর আশেপাশে সব ইগনোর করবেন, কেননা চারিদিকে পুজোর সময় এরকম থাকবেই। তো চারিদিকে আর গোছালাম না, এখন আমরা বেরিয়ে পড়ছি। বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর আজকে আর শাড়ি পরিনি, জানেন তো, গতকালকে শাড়ি পরে এত অসুবিধা হচ্ছিল, অর্ধেক রাস্তায় মনে হচ্ছে খুলে যাবে এরকম অবস্থা। শাড়ি পরে মানে অভ্যাস নেই শাড়ি পরে থাকার, সেই জন্য খুব বিরক্ত লাগছিল। তো যাই হোক, আজকে একটা টপ আর একটা ওই ঢোলা যে জিন্সের প্যান্টগুলো বেরিয়েছে না, ওই প্যান্ট পরেছি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ফার্স্টেই অনন্যা ক্লাবে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, এটাই বছর প্রথম হয়েছে। তো বেশ ভালো লাগছিল দেখতে, দূর থেকেও যেমন ভালো লাগছে, কাছে গিয়ে আরও বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমরা তো 4জনেই বেরিয়ে পড়েছি। আর মাকে তো দেখিয়ে নিয়ে এসেছি সকালের দিকে। আর আজকে একটু ঘুমিয়েছি বলতে ওই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আমি ওই 12:30টার সময় উঠে পড়েছি, তারপরে ওরা ঘুমিয়েছে। ওদেরকে কত ডেকে ডেকে তুলতে হলো, প্রায় 1 ঘন্টা ডেকে ডেকে তারপরে উঠলো। তো এবছর অন্যান্য ক্লাবের থেকে এই অনন্যা ক্লাবটা বেশি ভালো করেছে, সেই জন্য প্রথম হয়েছে। তো এই যে যাচ্ছি ভিতরের দিকে, আর এই যে দেখতে পাচ্ছেন ওপরে সব ওই যে প্লাস্টিকের চুড়িগুলো হয় না, সেই চুড়িগুলো দিয়ে করেছে সাদা রঙের। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খালি চোখে বেশি ভালো লাগছে, ক্যামেরাতে কেমন লাগছে জানি না। তো যাই হোক, আপনারা দেখে বলবেন। আমি তো সামনে দেখেছি, সেই জন্য আমার বেশি ভালো লাগছিল। আর অনেকের ভিডিও দেখা হয়ে গেছে, আবারও বলছি আমি একটু দেরি করেই ভিডিও দিচ্ছি, কেননা আমি এডিট করতে পারিনি, সেই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, জগদ্ধাত্রী পুজো তো হয়ে গেছে, তো তারপরে এই ভিডিওগুলো একটু দেরিতেই যাচ্ছে, 2-3 দিন পর পর যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখুন অনন্যা ক্লাবের ঠাকুরটাও বেশ ভালো হয়েছে। আর এখন বাবু আর আমি যাচ্ছি। আর সুকান্ত শুধু ছোট ছেলেকেই ধরে, কেননা ও যেহেতু ছোট, আমি না ওকে সামলাতে পারি না, সেই জন্য আমি আর বাবু একসঙ্গে হাঁটি, আর সুকান্ত আর সোনা একসঙ্গে হাঁটে। ও মাঝে মাঝে আবার কোলেও ওঠে। তো এই দেখুন, আমি আর সুকান্ত খুব ঘুমিয়েছে। আর এই যে কত অ্যাওয়ার্ড দেখতেই পাচ্ছেন, কত পুরস্কার পেয়েছে। আর এই বছর প্রথম হয়েছে, সেটা আমরা এখানে দাঁড়িয়ে থেকে পড়ে পড়ে দেখছিলাম কিছুক্ষণ ধরে। তো সুকান্ত বলল, দেখো এই বছর প্রথম হয়েছে। তারপরে আমি আবার পড়ে দেখলাম, হ্যাঁ এই বছর প্রথম হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে প্যান্ডেলটা। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে কী হয়েছে বলুন তো, আমরা বেরিয়েছি প্রায় 2টো বেজে গেছে বেরোতে বেরোতে। আজকে আমি যেহেতু দুপুরবেলায় একটুও ঘুমাতে পারিনি, বললামই তো, আমরা একটু বেরিয়েছিলাম। তারপরে এসে একটু রান্না করেছি, রান্না করে খেয়ে দিয়ে সমস্ত কাজ সেরে শুতে শুতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যাবাতি দিয়ে একবারে আমি ওই 8টার দিকে শুয়েছিলাম, 8টা-9টার দিকে। তো সুকান্তকে বললাম যে তুমি আমাকে একটুখানি ডেকে দেবে। তো ওই যে ডাকতে ডাকতে 12টা বেজে গেছিলো। 12টা 12:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি, তারপরে ওরা ঘুমিয়ে পড়েছে। খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়ে নিয়ে শুয়েছিলাম, খেয়ে নিয়ে একবারে ঘুমিয়েছিলাম সবাই মিলে। তো বাবু, সোনা আর সুকান্তকে ডাকতে ডাকতে 1:30টা বেজে গিয়েছে। আমি যখন বলছিলাম তখন আমি পুরো রেডি হয়ে নিয়েছি, তারপরে ওদেরকে ডাকলাম, ওরা উঠলো, তারপরে রেডি হলো। তো এখন চলে এসেছি MNB-তে। এটা হলো শক্তিনগর মাঠে, এখানেও বেশ ভালো প্যান্ডেল করে।
তো এবছরও ভালো করেছে। এর আগের বছরও এসেছিলাম, এর আগের বছর আসা হয়নি, তার আগের বছর এসেছিলাম, বেশ ভালো করেছিল। এর আগের বছর তো ঠাকুর দেখতেই যেতে পারিনি, মনে নেই। তো যাই হোক, তো এখানে খুব শীত লাগছিল, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। গতকালকে বললাম না অতটাও ঠান্ডা নেই, আজকে যেহেতু ফাঁকা মাঠের মধ্যে এসেছি একটু ঠান্ডা লাগছিল আমার। তো ওরা যেহেতু মোমো খাবে বললো, মানে বাবু বলল মোমো খাবে, তো ওর থেকে এক টুকরো আমি খেলাম। আর আমার আজকে খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্য আমি আর কিছু খাবো না। তো সুকান্ত ওদিকে রোল আনতে গিয়েছে, একটা সোনার আর একটা সুকান্তর। আমাকে বারবার বলছিল, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করছিল না, পেটটা ভরাও ছিল। আর যেহেতু মাংস দিয়ে ভাত খেয়েছি না, খুব মানে পেটটা ভার ভার লাগছিলো। তো বারবার জোর করাতে আমি ওই এক কামড় মতো খেলাম, কেননা আমার ভালো লাগছিল না দেখে, খুবই জোরাজোরি করছিলো, আমরা সবাই খাবো তুমি খাবে না। আর আমার মোমোটা ভালো লাগে খেতে, কিন্তু একদমই ভালো হয়নি মোমোটা, মেলার সময় আর কি ভালো হয়। তো যাই হোক, তারপরে চলে এসেছি শক্তিনগরের ভিতরে, আর এখানটা পুরো ফাঁকা, এখন কিন্তু 2:30-3টে মতো বাজে। তারপরে আসলাম পাঁচমাথা মোড়ে। পাঁচমাথা মোড়ে বেশ ভালো করেছে, এখানে ওই যে নকালী পুজো হয়, কালী পুজোর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম, নকালী ঠাকুর হয়েছিল, নটা কালী ঠাকুর হয়েছিল সেই জায়গাটায়। এখানে বেশ ভালো করেছে প্যান্ডেলটা, বেশ পুতুল নাচছে। আর আমার চুল খোলা রেখে বিরক্ত বোধ হয়ে গেছিলাম, সেই জন্য একটুখানি গার্ডার দিয়ে নিলাম। আর আমার চুল না স্ট্রেট না খুব কোঁকড়ানো, খুব মুশকিল জানেন তো। তো আমার ইচ্ছে ছিল স্ট্রেটনিং করার, কিন্তু হয়ে উঠবে না, প্রচুর টাকা লাগবে, সেই জন্য আর করতে পারিনি। তো যাই হোক, যদি কখনো সম্ভব হয় চেষ্টা করব স্ট্রেটনিং করার, খুব ইচ্ছা আছে আমার, বেশ ভালো লাগে, একবার হলেও করব। তো জানি না পারবো কিনা করতে, ওই করতে গেলেই টেনশন হয়, কেননা এতগুলো টাকা খরচা করে তারপরে যদি চুল উঠে যায়, আর এতগুলো টাকা এই চুলের পিছনে খরচা করব, তার থেকে বরঞ্চ সংসারের অন্য কোনো কাজে লেগে যাবে, সেই জন্য আর হয়ে ওঠে না। আর জানেনই তো, মধ্যবিত্ত সংসারে বেশি বড় বড় শখ পূরণ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, এদিকে দেখুন প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, আর এদিকে পুতুলগুলো নাচছে, বাচ্চাদের জন্য ভীষণ মানে ভালো একটা। তো বেশ ওরা দেখছিল, অনেক বাচ্চারা দেখছিল পুতুল নাচছে, খুব আনন্দও পাচ্ছিল, আর দেখতেও ভালো লাগছিল। তো এই যে মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে যেহেতু পুজো হয়ে গেছে, ঠাকুরের মুখটা আরও অন্যরকম হয়ে গেছে। আর রাত পোয়ালেই কালকে ভাসান, তো মনটাও কোথাও না কোথাও খারাপ করছে, কেননা এই পুজো আসছে এটাই ভালো লাগে, কিন্তু পুজো প্রায় হয়েও গেল আর চলেও যাবে। তো খুব খারাপও লাগছিল যে দেখো আমরা রাতে ঠাকুর দেখে সকালবেলায় বাড়ি ফিরবো, আর সকালবেলায় উঠেই চারিদিকে একদম প্যান্ডেল খোলাখুলি শুরু হয়ে যাবে, কেননা ওই যে ভাসান শুরু হয়ে যাবে, সেই জন্য ঘট ভাসান হবে, তারপরে রাতে ঠাকুর ভাসান হবে। আর দুদিন যেহেতু ভাসান হয়, সেই জন্য একটু মানে ভিড় হয় খুবই, একদিনে হয় না সমস্ত ঠাকুর ভাসান, একদিনে তো হবে না, অনেক ঠাকুর হয়, একদিনে সম্ভব না, সেই জন্য 2 দিনেই হয়। তো এদিকে দেখুন আমরা এখন বউবাজারে চলে এসেছি, আর বউবাজারের প্যান্ডেলটাও বেশ ভালো করেছে, এখানেও ভালো করে, প্রতি বছরই প্যান্ডেলগুলো বেশ ভালো করে, যেগুলো মানে ভালো হয়। তো এবছরও বেশ ভালো করেছে। আর এখানে যখন এসেছি তখন বাজে 3:30 কি 4টে বাজে। তো ভিতরে ঢুকে বেশ ভালো লাগছিল, পুরো চারিদিকটা বেশ সুন্দর লাগছে দেখতে, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এত পরিমাণে ভিড় হয়েছে, আমার হাতটা ভীষণ কাঁপছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন, সামনে প্রচুর মানুষ, তবুও সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। সুকান্ত একদমই মানে ফোন ধরে দিতে চায় না, বলে কি তুমি করো, আমি ভিডিও করে দিতে পারবো না। তো ঠিকঠাক মতো পারেও না, মানে পারে না বলতে ব্লগের ভিডিও সেরকমভাবে পারে না ঠিকঠাক করতে। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর এদিকে আমারও মুখটা একটু দেখিয়ে দিলাম, আমাকে কেমন লাগছে আজকে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। অনেকে ভিডিও দেখছেন কমেন্ট করছেন না, প্লিজ একটা কমেন্ট লাইক করে যাবেন। আর নতুন কোনো বন্ধু হলে সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, তারপরে আসলাম এই যে রায়পাড়ার ঠাকুর দেখতে। রায়পাড়াতেও বেশ ভালো করে, এবছর ভালোই করেছে, খুব যে খারাপ করেছে তা না, প্রত্যেকটা প্যান্ডেলই ভালো হয়েছে, কিন্তু এবছর কোনো আকর্ষণীয় ব্যাপারটা নেই। এর আগে যেমন ছিল পাত্রবাজারের ঠাকুরটা দেখতে যেতেই হবে, ওখানে প্রচুর ভিড় হয়েছে, সেরকম একটা মানে আমেজ নেই। চারিদিকের প্যান্ডেলগুলোই ভালো হয়েছে, সবাই ঠাকুর দেখতে গেছে, কিন্তু ওই লাইন দিয়ে ঠাকুর দেখার মতো সেরকম ব্যাপারটা হয়নি। তারপরে আসলাম বাগাডাঙ্গায় বাগামা দেখতে। তো বাগাডাঙ্গাতেও বেশ ভালো করেছে, আর এখানে যেহেতু অনেকটা লম্বা রাস্তা, সেই জন্য প্রথমে ওই যে বাঁশের চাটাই ঝুড়ি এগুলো দিয়ে করেছে প্যান্ডেল।
তো থিমটা যেটা, তো বেশ ভালো লাগছে। দেখুন এখানে ওই বাঁশের ইয়েগুলো দিয়ে করেছে, তারপরে কিছুটা এরকমভাবে করেছে ওই যে রাজহাঁস দিয়ে ওই থার্মোকলের এইগুলো রয়েছে, এই থিমগুলো করেছে, এগুলোও ভালো হয়েছে। আর এখানে লাইটিংয়ে প্রথম হয়েছে, বেশ প্রথম না দ্বিতীয় হয়েছে, যাই হোক প্রথম নয় দ্বিতীয় আমাকে বলছিল সুকান্ত, আর ওখানে দেয়াই ছিল পুরস্কার, ওখানে লেখা ছিল, আমি অতটা খেয়াল করিনি, প্রথম নয়তো দ্বিতীয় হয়েছে, যে কোনো একটা হবে। তো এখানেও বেশ ভালো লাগছে দেখুন, আর আলোয় আলোকিত হয়ে রয়েছে চারিদিক। তো এখন মায়ের কাছে যাবো, আর প্রচুর ভিড় হয়েছে আজকে, যেহেতু পুজো হয়েছে আর আজকে এত পরিমাণে ভিড় হয়েছে। তারপরে সোজা চলে এসেছিলাম বুড়িমার কাছে, আর আপনারা দেখে বুঝতে পারছেন বুড়িমাকে দর্শন করে নিলাম, দর্শন করে নিয়েই চলে এসেছি। এটা হচ্ছে অন্নমাতা, অন্নমাতাতে এসেছি, অন্নপূর্ণা, হ্যাঁ অন্নপূর্ণা মাতাতে এসেছি। তো এখানেও প্রতি বছর ওই শিব ঠাকুরের থিম তৈরি করে, তো এবছরে সেই শিব ঠাকুরের থিম করেছে। প্রচুর ঠাকুর দেখেছি আজকেও, আর আজকেও সকাল হয়ে গেছে, প্রায় 5টা 5:30টার মতো বেজে গেছে বাড়ি ফিরতে ফিরতে। আপনাদেরকে দেখাবো ভোরের আলো সবে উঠছে। তো যাই হোক, এখানে একটা বড় শিব ঠাকুর রেখেছে, তো এই শিব ঠাকুরটার এখানে পুরো একদম ওই ঝর্ণা দিয়ে রেখেছে চারিদিকে। তারপরে গিয়েই নন্দী মহারাজ বসে রয়েছে, আর এই দেখুন এখানে শিব ঠাকুরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, এটা নতুন করেছে। আর একটা ছাদের ওপরে দেখলাম, এটা একদম ছাদের ওপরে। তো আমরা যেহেতু সিঁড়ি দিয়ে উঠেছি বাঁশের, সেই জন্য বুঝতে পারছিলাম না, নামার সময় বুঝতে পেরেছি যে এটা হলো একটা ছাদের ওপরে করেছে। তারপরে ঠাকুর দেখে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে, এরকমই হবে, 5টা 5:30 মতো। আর সবে সূর্য উঠছে, দেখুন চারিদিক পুরো লাল হয়ে রয়েছে, কী যে ভালো লাগছিল তখন, চারিদিকে মানে লাল হয়ে রয়েছে, আর ফাঁকা রাস্তার মধ্যে আমরা যাচ্ছি, খুব ভালো লাগছিল জানেন তো। তো যাই হোক, আজকে এইটুকুই ভিডিও থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের মতো আসি, আগামীকাল আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে, টাটা।